নিজের এই সাফল্যে তিনি যেমন আনন্দিত, তেমনি এটি তার পরিবারের জন্য গর্বের বিষয়। চীনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এক শহর নাকছু, সেখানে মানুষের অতি সাধারণ পাহাড়ি জীবন। সেখানকার এক তরুণী পেমা লামোর গল্প শুনব এই প্রতিবেদনে। কিভাবে সে তার জীবনের পথ বদলে দিল এবং অন্যদেরও সেই পথে এগোনোর স্বপ্ন দেখালো। চীনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত প্রিফেকচার স্তরের শহর নাকছুর এক পশুপালক পরিবারের তরুণী পেমা লামো। তিনি স্থানীয় আবাসিক বিদ্যালয় থেকে এখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখতে যাচ্ছেন। নিজের এই সাফল্যে তিনি যেমন আনন্দিত, তেমনি এটি তার পরিবারের জন্য গর্বের বিষয়। উত্তর সিচাংয়ের প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত ওই প্রত্যন্ত গ্রাম এই উপলক্ষে উৎসব মুখর হয়ে ওঠে। আত্মীয় স্বজনরা শুভকামনার প্রতীক ঐতিহ্যবাহী তিব্বতী সাদা খাদা স্কার্ফ উপহার দিয়ে পেমা লামোকে অভিনন্দন জানান। পেমা লামো চীনের অন্যতম শীর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। পেমা লামো একটি ঐতিহ্যবাহী পশুপালক পরিবারের জন্মেছেন। তার বাবা একজন বৌদ্ধ ধর্ম চর্চাকারী এবং মা ইয়াক পালন করেন। 6 ভাই বোনের মধ্যে লামো সবার ছোট। এদিনের আনন্দ অনুষ্ঠানে তার চতুর্থ বোন লাছহুমকেও সম্মান জানানো হয়। তিনি বর্তমানে দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের আরেকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে বিনিময় কর্মসূচির শিক্ষার্থী। তবে শিক্ষার পথ তাদের জন্য কখনোই সহজ ছিল না। মাধ্যমিক পর্যায়ে 3 বছরের আবাসিক জীবন তাকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তোলে। লেখাপড়ায় ভালো ফল করে তিনি সিচাংয়ের রাজধানী লাসার একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেও আবাসিক জীবন চালিয়ে যান। পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার দৃঢ় সংকল্প থেকেই তিনি কঠোর পরিশ্রমে পড়াশোনা করেছেন। ছোট বোনের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বোন লাছামো। 2 মেয়েকে নতুন জীবনের পথে এগিয়ে যেতে দেখে আবেগ আপ্লুত তাদের বাবা সোৎসে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে পেমা লামো লাসার নিজের উচ্চ বিদ্যালয়ে গিয়ে তাকে সহযোগিতা করা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার গ্রাম থেকে লাসা পর্যন্ত গাড়িতে যেতে প্রায় 12 ঘন্টা সময় লাগে। পেমা লামোর জন্য পাহাড় পেরিয়ে নতুন যাত্রা কেবল শুরু। তিনি শুধু নিজের স্বপ্নই নয়, তার পরিবার, পুরো সম্প্রদায়ের প্রত্যাশা সঙ্গ নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে 2004 সালে সিচাংয়ের নাকছু ও নগারির অতি উচ্চভূমি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য লাসায় বিশেষ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা।